সো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে একটা নতুন হরর ভিডিও নিয়ে। যে ভিডিওতে কয়েকটা বা 7টার মতো রেলওয়ে স্টেশন সম্পর্কে তোমরা জানতে পারবে। এই রেলওয়ে স্টেশন সম্পর্কে চলো জানা শুরু করা যাক। ফার্স্ট যেটার নাম আছে সেটা হচ্ছে বেগুন কোদার স্টেশন। এই স্টেশনের যে কাহিনীটা আছে, সেখানে একটা যে মেয়ে ছিল তার মৃত্যু ঘটে এবং তার আত্মা এখানে ঘুরপাক খায়, সেখানে ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবং এর ফলে কয়েকজন ছেলেদের বা কয়েকজন লোক মারাও সেখানে চলে গেছিল। এই ঘটনা অনেকদিন পুরনো, 42 সাল পর্যন্ত এই জায়গাটা একবারে বন্ধ ছিল, কিন্তু সরকার এই জায়গাটাকে খুলে দিয়েছে 2009 সাল থেকে। 2009 সাল থেকে ট্রেন যাওয়া আসা শুরু করে দিয়েছে এবং এই স্টেশনটা চালু হয়ে গেছে। এবং তাছাড়াও স্টেশনটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হচ্ছে যে সকালে সূর্য নামার সঙ্গে সঙ্গেই সেই জায়গাটা একবারে ফাঁকা হয়ে যায়। তবুও কিছু ইনভেস্টিগেটররা সেই ইনভেস্টিগেট করেছে এবং কিছু সন্ধানের হদিশ পেয়েছে, ঠিক আছে। চলো 2 নম্বর স্টেশন। নেক্সট নাম্বার হচ্ছে নয়নি জাংশন স্টেশন, যেটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলাতে অবস্থিত। এই নয়নি জাংশন স্টেশনটা প্রচন্ড ভয়ানক এবং কথিত আছে যে পুরোনো দিনে ব্রিটিশদের শাসনকালে ভারতীয়দেরকে এখানে মেরে দেওয়া হতো, যার জন্য তার আত্মা এখনো সেই জায়গায় ঘোরাফেরা করে। এবং সেখানে একটা জেলখানা আছে, নয়নি সেন্ট্রাল জেল। সেখানকার মানুষ, অর্থাৎ সেখানে ব্রিটিশরা ভারতীয়দেরকে বন্দি করে রাখতো এবং বন্দি করে রাখার জন্য শুধু বন্দি করে রাখতো না, তাদেরকে সেখানে কুপিয়ে মারা হতো। এই ধরনের কাহিনী সেখানে প্রসিদ্ধ আছে এবং তাদের আত্মা এখনো সেখানে ঘোরাফেরা করে, ঠিক আছে। নেক্সট, দ্বারিকা সেক্টর 9 মেট্রো স্টেশন। এটা খুবই ভয়ঙ্কর একটা স্টেশন। এই স্টেশনের গল্প বিভিন্ন কথিত আছে। এখানে প্রচুর আত্মা ঘোরাফেরা করে এবং বিভিন্ন আত্মাকে দেখার হদিশ পাওয়া গেছে। এই জায়গাটা প্রচন্ড ভয়ানক এবং এটা দ্বারিকা জেলাতে অবস্থিত। এই জায়গাটা অত্যন্ত ভয়ানক। সকাল থেকে বিকাল অব্দি এই জায়গাটা খুব ভালো, সচরাচর মানুষের আনাগোনা থাকে, কিন্তু রাত্রেবেলা এই জায়গাটা একবারে খালি হয়ে যায়, সুনসান হয়ে যায়। পাতাল পানি রেলওয়ে স্টেশন। এই পাতাল পানি রেলওয়ে স্টেশনে কথিত আছে যে পুরোনো দিনে ব্রিটিশরা যখন ভারতে শাসন করত, সেই সময় ব্রিটিশরা একটা স্বতন্ত্র সেনানী যার নাম হচ্ছে তাতিয়া মামা, তাকে খুন করে দিয়েছিল এবং সেই থেকে তার আত্মা সেই পাতাল পানি রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করে এবং সেখানে ঘোরাফেরা করে আর সেখানে লোকদেরকে দেখাও দেয়। এবং শুধু এই কথাও না, যদি সেখানে একটা মূর্তি আছে, তাতিয়া মামার একটা বড় মূর্তি, সে তাতিয়া মামার মূর্তি সালাম না করা হয়, তাহলে তাতিয়া মামার যে অশরীরী আত্মা, সে তখন তাদেরকে অভিশাপ দেয় এবং তাদেরকে থাপ্পড় মারে। নেক্সট নাম্বার হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, যেটা কিনা সুইসাইড পয়েন্ট নামেও প্রসিদ্ধ। অর্থাৎ এইখানে মানুষরা বিভিন্ন আত্মার মন গড়াতে চলে এসে তারা নিজেরা সুইসাইড করে ফেলে এবং এখানে বিভিন্ন মানুষ মৃত্যুও ঘটে। প্রচুর আত্মা এখানে দেখা যায় এবং এখানে রাত 10টা পর্যন্ত শেষ ট্রেন ছাড়ে, অর্থাৎ রাত 10টা অব্দি এখানে রাত্রে শেষ ট্রেন যায়, তারপরে আর কোনো ট্রেন এখান থেকে যায় না। এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, এই জায়গাটার নামই এতটা ভয়ঙ্কর, তাহলে জায়গাটা কেমন ভয়ঙ্কর হবে তোমরা দেখেই। বারোক রেলওয়ে স্টেশন। এই বারোক রেলওয়ে স্টেশনে কথিত আছে যে এখানকার স্টেশনে একজন বারোক নামে ব্রিটিশ ইঞ্জিনিয়ার এখানে সুইসাইড করে ফেলে এবং সেই ইঞ্জিনিয়ারকে এখানে একটা টানেলের পাশে দফন করে দেওয়া হয় এবং সেই থেকে তার আত্মা এখানে ঘোরাফেরা করে। এবং এখানে একটা টানেল আছে, টানেলের মধ্যে কথিত আছে সেই আত্মার নিবাস। এই স্টেশনটা হিমাচল প্রদেশের সোলাং জেলাতে কালকার সিমলা হাইওয়ের উপরে অবস্থিত এবং এই জায়গাটা প্রচন্ড ভয়ানক এবং গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছে এই টানেলটাকে তালাটাকে বন্ধ করে দেওয়া, কিন্তু প্রতিবারই এই তালাটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। নেক্সট নাম্বার হচ্ছে চিত্তোর রেলওয়ে স্টেশন। এই চিত্তোর রেলওয়ে স্টেশনে কথিত আছে যে হরি সিং নামক এক জওয়ানকে এখানকারই কিছু আধিকারিকগণ মেরে দিয়েছিল। তখন থেকেই তার আত্মা এই জায়গায় ঘোরাফেরা করে, সে মুক্তি পাওয়ার জন্য।
এবং নিজের প্রতিশোধটাকে নেওয়ার জন্য এখানে রাত্রে ঘোরাফেরা করে এই জায়গায়। এই ধরনের স্টেশন সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো? এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব না করে তোমরা ভুলবে না, ঠিক আছে? আজকের জন্য এতটাই।